আজকে জেনারেল ম্যাথের আমাদের ফার্স্ট ক্লাস। সো আমরা হচ্ছে আজকে সেট অফ ফাংশন, যেটা কিনা তোমাদের শর্ট সিলেবাসের প্রথম অধ্যায়, সেটার এমসিকিউটা হচ্ছে আজকে আমরা করে ফেলবো। তো আমাদের এই সিরিজটাতে তোমরা হচ্ছে মোটামুটি তোমাদের পরীক্ষায় যা আসে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সো এমসিকিউ সিরিজের প্রথম পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। দেখো, সো আমি ধরে নিচ্ছি যেহেতু তোমরা মোটামুটি টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমরা হচ্ছে 9 10 2 বছর পড়াশোনা করেছো, 2 বছরেরও কিন্তু বেশি। সো আমি ধরে নিলাম যে তোমাদের বেসিক মোটামুটি একদম স্ট্রং। ওকে, আচ্ছা, সো এমন যদি কখনো হয় যে ধরো তুমি বুঝতেছো না, তাতে কি তুমি হচ্ছে আমাদের এই টেস্ট পেপার সলভিং কোর্সটা করবা না? সেক্ষেত্রেও তুমি করবা। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি যে একটুকে বললেন যে ভাইয়া বেসিক স্ট্রং থাকা লাগবে। সো তোমাদের যদি এমন হয় যে তুমি 9 10 একটু ফাঁকিবাজি করছো, টেস্ট পরীক্ষা পর্যন্ত পড়ো নাই, তোমাদের জন্য হচ্ছে এই কোর্সটা। কারণ ভাইয়া যখন প্রত্যেকটা এমসিকিউ সলভ করবো, তোমাকে আগে ভাইয়া কনসেপ্টটা বুঝাবো, কনসেপ্ট বোঝানোর পরে তারপর হচ্ছে এটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে করে দিব। সো বেসিক্যালি কোশ্চেনের অ্যান্সার করা আমার কাজ না, আমার কাজ হচ্ছে তোমাকে কনসেপ্টটা ধরাই দেয়া, কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমরাই করবা। ওকে, সো চলো হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আমাদের ফার্স্টে হচ্ছে সিলেট বোর্ড 2015 সালের, মানে ঠিক 10 বছর আগে আসা একটা কোশ্চেন। তুমি আগে একটু কোশ্চেনটা পড়ো। দেখো, তোমাকে এখানে বলে দিচ্ছে এক্স বিলংস টু এন। ওকে, সো যদিও হচ্ছে এখানে এন লেখা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এই এনটা, এই যে এই এনটা মানে ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা, তারপর তোমাকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে। প্রথম কন্ডিশন হচ্ছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট, মানে তোমার যতগুলা সংখ্যা তুমি পাবা বা এক্স এর যে ভ্যালুগুলো তুমি বসাবা, প্রথম কন্ডিশন অনুযায়ী এই সবকটা ন্যাচারাল নাম্বার হইতে হবে, মানে স্বাভাবিক সংখ্যা হইতে হবে। স্বাভাবিক সংখ্যা কি তোমরা মোটামুটি সবাই জানো, 1 2 3 4 5 6 7 8, এইখান থেকে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত 100 200 1000 10,000 1 কোটি 10 কোটি 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন, এই সব কিছু হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। তাহলে এই ছিল তোমার প্রথম কন্ডিশন। আচ্ছা, তারপর তুমি দেখো তোমার সেকেন্ড কন্ডিশন হচ্ছে 9 is less than x is less than 10, মানে x এর ভ্যালু হবে হচ্ছে তোমার 9 এর চেয়ে বড় কিন্তু 10 এর থেকে ছোট। তার মানে তুমি একটা জিনিস দেখো, তুমি যদি মোটামুটি একটা নাম্বার লাইন আঁকো, ধরো এই হচ্ছে তোমার একটা নাম্বার লাইন। ওকে, তাহলে এই নাম্বার লাইনের মধ্যে ধরো এই হচ্ছে তোমার 0, তারপর ধরো 1 2 3 4, তারপর এই ধরো 9, আর এই ধরো হচ্ছে তোমার 10। তাহলে এই ধরো 9 আর এই হচ্ছে ধরো তোমার 10। আচ্ছা, তোমরাই বলো তো, তোমার এই যে 9 আর 10, এই দুইটা সংখ্যার মধ্যে কিন্তু এখানে অসংখ্য সংখ্যা আছে, তাই না? 9.1 9.2 9.23 9.001 9.5 9.99, এই সব কয়টা সংখ্যা কিন্তু তোমার এই 9 আর 10 এই যে ছোট্ট জায়গাটার মধ্যে আছে। কিন্তু তোমরা বলো তো, এই সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা? ধরো আমি বললাম যে 9.5, এটা কি স্বাভাবিক সংখ্যা? এটা তো স্বাভাবিক সংখ্যা না। এগুলো কিন্তু হচ্ছে তোমার ভগ্নাংশ বা দশমিক আকারে প্রকাশ করা যায়, মানে এগুলো হচ্ছে আমার মূলদ সংখ্যা, কিন্তু এগুলো কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা না, মানে পূর্ণ সংখ্যা কিন্তু এগুলা না, আবার স্বাভাবিক সংখ্যাও না। তাহলে তুমি যদি স্বাভাবিক সংখ্যা এই 9 আর 10 এর মাঝখানে খোঁজা শুরু করো, তুমি কিন্তু এই 9 আর 10 এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা খুঁজে পাবা না। 9 আর 10 এর মাঝখানে অনেক সংখ্যা আছে, কিন্তু আমার কিন্তু এখানে কোনো স্বাভাবিক সংখ্যা নাই। তাহলে তোমার কন্ডিশনের প্রথমেই, তোমার প্রথম যে কন্ডিশনটা ছিল, তোমার প্রথম কন্ডিশনে বলে দিছে যে এটা হইতে হবে হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, তারপর তোমার সেকেন্ড কন্ডিশন বলছে যে x এর ভ্যালু থাকবে 9 আর 10 এর মধ্যে। তো তুমি দেখো তো 9 আর 10 এর মধ্যে কি তুমি কোনো স্বাভাবিক সংখ্যা খুঁজে পাইছো? পাও নাই। তার মানে তোমার এই x এর মধ্যে তুমি কিন্তু এখন কোনো সংখ্যা বসাইতে পারবে না, তুমি কোনো সংখ্যা বসাইতে পারবে না, মানে এই x বা তোমার এই যে সেটটা, এই সেটটা এখন তোমাকে কি রাখতে হবে? ব্ল্যাঙ্ক রাখতে হবে। এই যে এরকম ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে। এখন এই যে ব্ল্যাঙ্ক তুমি রেখে দিলা, এটাকেই হচ্ছে আমরা কি বলি? ফাঁকা সেট। কারণ এখানে তো কোনো সংখ্যা বা কোনো কিছু, কোনো প্রকার কালেকশন, কোনো প্রকার সংগ্রহ তুমি হচ্ছে এখানে বসাইতে পারো নাই। যেহেতু তুমি হচ্ছে এখানে কোনো কিছু বসাইতে পারো নাই বা তুমি এখানে কোনো মান পাও নাই, কোনো ভ্যালু পাও নাই, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা ফাঁকা সেট। দেখো তো তোমার কোথাও ফাঁকা সেট আছে কিনা। আচ্ছা, দেখছো কত নম্বরে আছে? সেটা হচ্ছে তোমার অপশন নাম্বার গ তে আছে। তাহলে প্রথমটার অ্যান্সার কত? একের অ্যান্সার হচ্ছে তোমার অপশন সি বা ফাঁকা সেট। আচ্ছা, তো এবার তাহলে তোমরা বুঝছো। তো তোমাদেরকে প্রথম যে তোমরা কোশ্চেনটা করলা, এই কোশ্চেনটা থেকে কিন্তু তোমরা মোটামুটি বুঝে গেছো যে ভাইয়া তোমাদেরকে প্রথমে কনসেপ্ট বুঝাবো, তারপর আমি তোমাদের উপর কোশ্চেনটা ছেড়ে দিব, তোমরা নিজেরাই কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে, এবং তোমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে কিনা এটার জন্য ভাইয়া জাস্ট তোমাদেরকে কি বলে দিব?
অ্যান্সারটা বলে দিব। ওকে, আচ্ছা আসো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনে যাই। দেখো তোমাকে কি বলছে, 2 নম্বর কোশ্চেন, এ হচ্ছে একটা সেট আর বি হচ্ছে আমার আরেকটা সেট। এ সেটটা হচ্ছে আমার তালিকা পদ্ধতিতে দিয়ে দেয়া আছে, আর বি সেটটা হচ্ছে আমাকে সেট গঠন পদ্ধতিতে দিয়ে দেয়া আছে। তোমার কোশ্চেন হচ্ছে যে বি সেট নিচের কোনটা, মানে বি সেটটাকে এখন তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে তুমি আগে বি সেটের কন্ডিশনটা পড়ো। দেখো তোমাকে ফার্স্টে বলছে x such that x belongs to a। আচ্ছা, প্রথম কন্ডিশন হচ্ছে যে x belongs to a, মানে বি সেটের x এর মধ্যে যে উপাদানগুলো থাকবে, সেগুলো a সেটের মধ্যে থাকতে হবে, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই x, এটা হচ্ছে আবার 3 এর গুণিতক। 3 এর গুণিতক কি বলতো? ধরো তুমি 3 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে যে অ্যানসারটা পাবা সেটাই হচ্ছে 3 এর গুণিতক। যেমন 3 কে যদি তুমি 1 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা 3 একে 3, তার মানে 3 নিজেই হচ্ছে 3 এর একটা গুণিতক। তারপর যদি 3 কে তুমি 2 দিয়ে গুণ করো তুমি পাবা 6, এই 6 হচ্ছে কি 3 এর গুণিতক। আবার ধরো তুমি 3 কে 5 দিয়ে গুণ করলা, তুমি পাবা কত? 15, এই 15 হচ্ছে তোমার 3 এর গুণিতক। তুমি 3 কে 10 দিয়ে গুণ করলা, তুমি পাবা হচ্ছে 30, 30 হচ্ছে 3 এর গুণিতক। তুমি 3 কে 100 দিয়ে গুণ করলা, তুমি পাবা 300, এই 300 হচ্ছে 3 এর গুণিতক। তার মানে তোমরা তো গুণিতক কনসেপ্টটা বুঝে গেছো, এটা তোমরা হচ্ছে একদম বাচ্চাকালে বুঝে গেছো। 3 কি গুণিতক, মানে কি কোন একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করলে যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে তোমার গুণিতক। আচ্ছা, তাহলে এখন তুমি তোমার কন্ডিশন দুইটাকে ফুলফিল তো করতে হবে। তার মানে তুমি 3 এর গুণিতকও নিতে হবে এবং এই গুণিতকগুলোর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা এই এ সেটের মধ্যে আছে, কোনটা হচ্ছে তোমার এই এ সেটের মধ্যে আছে। তাহলে তুমি মোটামুটি একটু গুণ করা শুরু করো। তুমি যদি মোটামুটি প্রথম থেকে গুণ করো, তোমার এখানে 6 থেকে 13 পর্যন্ত আছে, তার মানে তুমি মোটামুটি 15 বা 5 পর্যন্ত যদি তুমি গুণ করো 3 কে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাও। ধরো তুমি 3 কে 1 দিয়ে গুণ করলা, 3 একে 3। তারপর ধরো তুমি 3 কে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6। তারপর তুমি 3 কে 3 দিয়ে গুণ করো, 9। তারপর তুমি 3 কে 4 দিয়ে গুণ করতে পারো, 12। আচ্ছা, তারপর তুমি চাইলে 3 কে 5 দিয়েও গুণ করতে পারো, দেখো 15। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো তোমার এই যে 3, 6, 9, 12, 15, এই সংখ্যাগুলো হচ্ছে কি বলতো? এই সংখ্যাগুলো হচ্ছে তোমার 3 এর গুণিতক। এই সংখ্যাগুলো হচ্ছে 3 এর গুণিতক। এখন 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 তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা এই এ সেটের মধ্যে আছে সেগুলোকে খুঁজে বের করে ফেলা। তাহলে তুমি দেখো তো, এই প্রথমটা 3, এটা কি তোমার এ সেটের মধ্যে আছে? নাই, তার মানে এটা বি সেটের মধ্যে থাকতে পারবে না। তারপর তুমি দেখো তোমার সেকেন্ড যে সংখ্যাটা, সেটা হচ্ছে তোমার সেকেন্ড যে গুণিতকটা, সেটা হচ্ছে 6। 6 কি হচ্ছে তোমার এ সেটে আছে? আছে, তার মানে এইটা হচ্ছে আমার বি সেটে থাকতে পারবে। তারপর দেখো 9, এটাও এ সেটের মধ্যে আছে, তার মানে 9 হচ্ছে আমার বি সেটের একটা উপাদান। তারপর দেখো তুমি পাইছো 12, 12 কি এখানে আছে? দেখো দেখো, এই যে 12, তার মানে 12 হচ্ছে আবার বি সেটের একটা উপাদান। আচ্ছা, তারপর দেখো 15, 15 কি তোমার এখানে আছে? নাই। 13 তে এসে হচ্ছে শেষ হয়ে গেছে, তার মানে তোমার আর হচ্ছে নিচের দিকে যাওয়া লাগবে না। তুমি 18, 3 7 21 এগুলো পেতে পারো, কিন্তু তোমার আর নিচের দিকে যাওয়া লাগবে না, কারণ এখানে 13 পর্যন্ত আছে। তাহলে তুমি দেখো বি সেটের মোটামুটি যে উপাদানগুলো পাবা সেগুলোকে তুমি পেয়ে গেছো। এখন এটাকে তালিকা পদ্ধতিতে যদি তুমি প্রকাশ করো, তাহলে জিনিসটা দেখতে যে এই রকম হয়। তাহলে তোমার বি সেটটা দেখতে হবে যে এই রকম। দেখো তো কি হবে, 6, 9, তারপর হবে হচ্ছে 12। দেখো তো 6, 9, 12 এই উপাদানগুলা কত নম্বর অপশনে আছে? দেখো তো, প্রথম অপশনে আছে শুধুমাত্র 6 আর 9, কিন্তু 12 নাই। অপশন বি তে আছে 6 আর 12, কিন্তু 9 নাই। আবার অপশন সি তে আছে 9 আর 12, আবার 6 নাই। শুধুমাত্র অপশন ডি তে 6, 9, 12 তিনটে উপাদানে কিন্তু আছে। তার মানে তোমার এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি। তোমার এটা অ্যান্সার হচ্ছে কত? অপশন ডি। বুঝছো? আসো তারপর হচ্ছে আমরা 3 নম্বর ম্যাথসে যাই। এখানে কি বলছে দেখো, ডি হচ্ছে একটা সেট, এটাকে তালিকা পদ্ধতিতে দিয়ে সরি সেট গঠন পদ্ধতিতে দিয়ে দেওয়া আছে। তো তোমাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তো সেট গঠন পদ্ধতিতে বলছে যে ওয়াই, মানে এখানে আগের বার তুমি এক্স পড়ছিলা, এখানে হচ্ছে জাস্ট ওয়াই দিয়ে বিলং করছে, মানে ডি সেটের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে তোমার ওয়াই ধরে নিতে হবে, দ্যাটস ইট। তাহলে ওয়াই বিলংস টু এন, এখানে এন বলতে কি বোঝাচ্ছে? এখানে এন বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার সেট, এই যে এটা। যদি হচ্ছে আমার এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটাকে এইভাবে লেখা দরকার ছিল, কিন্তু হচ্ছে এই যে এই হচ্ছে তোমার সেই সেটটা, মানে ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, সো তোমরা যখন পরীক্ষায় খাতায় লিখবা তখন অলওয়েজ হচ্ছে এইভাবে লিখবা, এইভাবে কিন্তু লেখা যাবে না। এই এন বলতে ওই যে আমাদের এ বি সি ডি এম এন, ওই এনটা বোঝায়, কিন্তু তোমরা এই যে এইভাবে লিখবা, এনটাকে লিখে এই এন লিখে এখানে হচ্ছে একটু মোটা করে দিবা, তাহলে কি বোঝাবে? ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, আচ্ছা
তারপর আসো, তোমার সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই y এর ভ্যালু হবে 5 এর চেয়ে বড় এবং সমান। তারপর আবার আরেকটা কন্ডিশন 10 এর থেকে ছোট এবং সমান। তার মানে তোমরা মোটামুটি বুঝছো y এর ভ্যালুটা হবে 5 থেকে 10 এর মধ্যে। আবার এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, যেহেতু এটা ন্যাচারাল নাম্বারের সেট তার মানে এখানে কোনো দশমিক বা ভগ্নাংশ সেগুলো আসবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো আসবে, তাই না? মানে যেগুলো আমাদের একদম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো এগুলো তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, তোমরা যারা হচ্ছে ভুলে যাও যে ভাইয়া স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে তো আমি প্যাচ লাগাই ফেলি। বাস্তব সংখ্যায় কিন্তু তোমার দশমিক গুলাও চলে আসে। যেমন ধরো 5.1 ইটস আ রিয়েল নাম্বার, কিন্তু 5.1 এটা কিন্তু হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার না। এখন তোমাদেরকে ভাইয়া একটা মজার গল্প বলি, তোমরা যখন একেবারে ছোট ছিলা, একেবারে বাচ্চাকালে তোমরা যে কথাগুলো বলতে শিখছো সেগুলো কিন্তু তুমি ন্যাচারালি শিখছো, তাই না? তুমি স্বাভাবিকভাবে কথা বলতে শিখছো। যেমন ধরো তুমি স্বাভাবিকভাবে, যেহেতু তুমি বাংলাদেশী, তুমি বাংলা ভাষায় কথা বলতে শিখছো। যদি তুমি হচ্ছে আমেরিকাতে জন্মাইতা তাহলে তুমি ইংলিশে কথা বলতে শিখতা। তুমি যদি সৌদি আরবে জন্মাইতা তাহলে তুমি আরবিতে কথা বলতে শিখতা। তো যেহেতু তুমি স্বাভাবিকভাবে বাংলা ভাষায় কথা বলতে শিখছো, এই জন্য তোমার হচ্ছে তুমি বলতে পারো যে ন্যাচারালি তুমি বাংলা ভাষাটাকেই শিখছো। আচ্ছা, আবার তুমি আরেকটা জিনিস দেখো, তুমি যখন ছোট ছিলা তখন তুমি ন্যাচারালি যখন একটু একটু কথা বলতে শিখছো, তখন তুমি তোমার আম্মু আব্বুকে মাঝে মাঝে বলতা যে আমার জন্য 2টা চকলেট নিয়ে আইসো, আমার জন্য 5টা চিপস নিয়ে আইসো। তুমি কি কখনো বলছো যে আমার জন্য 5.5 চকলেট নিয়ে আইসো, আমার জন্য 6.5টা চকলেট নিয়ে আইসো, আমার জন্য 0টা চিপস নিয়ে আইসো, আমার জন্য -2 পরিমাণ চকলেট নিয়ে এসো? এটা কি তোমরা কখনো বলছো? বলো নাই। এই -2, তারপর হচ্ছে 0.5, 5.1 এগুলো তুমি শিখছো স্কুলে ভর্তি হওয়ার পরে। তুমি কিন্তু ন্যাচারালি এই 5.5, 0.2 এগুলো তুমি শিখো নাই। দশমিকের কনসেপ্ট কিন্তু তোমার মধ্যে ছিল না। তার মানে তুমি ন্যাচারালি কিন্তু এই দশমিক বা ভগ্নাংশগুলো শিখো নাই। তুমি ন্যাচারালি কি শিখছো? 1, 2, 3, 4 এগুলা। তাহলে এগুলোই হচ্ছে কিন্তু তোমার ন্যাচারাল নাম্বারের সেট, বা এগুলো কিন্তু তোমার ন্যাচারাল নাম্বারস। ওকে? তার মানে এখন মনে থাকবে ন্যাচারাল নাম্বারের মধ্যে কি থাকে? যে কোনো ধরনের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলবো হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বার। তার মানে আমার এই কন্ডিশন অনুযায়ী ন্যাচারাল নাম্বারগুলো হবে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত। 5 থেকে শুরু করে 10 পর্যন্ত দেখো তো তাহলে কি থাকবে? 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বারস এর সেট। এখন তুমি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে সেটা হচ্ছে সেট হয়ে যাবে। তাহলে তুমি দেখো তোমার এই 5, 6, 7, 8, 9, 10 এই সব কয়টা উপাদান শুধুমাত্র অপশন এ তে আছে বা ক তে আছে। বাদ বাকি অপশনগুলোর মধ্যে দেখো, দেখো অপশন বি তে আছে 6, 7, 8 টা, ওরা এখানে 5 কেও বাদ দিয়ে দিচ্ছে, 10 কেও বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু তোমাকে কিন্তু এখানে বলছে 5 সহ। এই যে দেখো, লেস দেন অর ইকুয়ালস টু, গ্রেটার দেন অর ইকুয়ালস টু সাইন দিয়ে দেয়া আছে, তার মানে তোমার 5 কেও নিতে হবে, 10 কেও নিতে হবে। আবার তুমি দেখো অপশন ঘ তে 5 কে নেয় নাই, অপশন গ তে 10 কে নেয় নাই, তার মানে তোমার এখানের ওয়ান এন্ড অনলি কারেক্ট অপশন কোনটা? সেটা হচ্ছে অপশন এ। তাহলে 3 এর অ্যান্সার কত বলো তো? 3 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা আসো, তারপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই, 4 নাম্বার ম্যাথস। আচ্ছা, এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তাই না? অ্যাকচুয়ালি কোশ্চেনটা এমন হইতো, এই যে এমন হইতো, এই বিলংস টু টা আগে থাকতো, তারপর হচ্ছে এন থাকতো, মানে কোশ্চেনটা দেখতে যে এইরকম, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট, তারপর হচ্ছে সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান হবে 5 এর সমান কিংবা তার চেয়ে ছোট। তার মানে তোমরা সবাই কোশ্চেনটা বুঝছো আশা করি, তার মানে তোমরা সবাই কোশ্চেনটা বুঝছো আশা করি, তাই না? এখানে কি বলছে দেখো তো, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট, তারপর বলে দিছে, তারপর বলছে যে এক্স সাচ দ্যাট এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা কি তোমরা সবাই জানো, যে সংখ্যাগুলোকে এক অথবা নিজেকে বাদে অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, ওগুলোকে বলবো হচ্ছে আমরা মৌলিক সংখ্যা। বুঝছো? আচ্ছা, তারপর বলছে যে এখানে মোটামুটি 3টা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে যে এটা ন্যাচারাল নাম্বার হইতে হবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এক্স হবে একটা মৌলিক সংখ্যা, আবার থার্ড কন্ডিশনটা হবে এক্স এর ভ্যালু হবে 5 এর সমান কিংবা 5 এর থেকে ছোট। এই 3টা কন্ডিশনকে ফুলফিল করে তোমাকে হচ্ছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে তুমি দেখো তো তোমার প্রথম অপশনটা। আচ্ছা, তোমরা একটা কথা বলো, মৌলিক সংখ্যাগুলো লেখা শুরু করো। তোমরা বলো তো এক কি মৌলিক সংখ্যা? এক কিন্তু মৌলিক সংখ্যা না। আচ্ছা, তাহলে তারপরের মৌলিক সংখ্যা কোনটা? যেহেতু ন্যাচারাল নাম্বার সেট বলছে, আমার তো নেগেটিভ থেকে শুরু করার উপায় নাই।
আবার আমি 0 থেকেও শুরু করতে পারবো না, কারণ 0 কিন্তু ন্যাচারাল নাম্বার না। আচ্ছা, তাইলে আমাকে শুরু করতে হবে হচ্ছে 1 থেকে। এখন তোমরা বলো 1 কি মৌলিক সংখ্যা? প্রথম কন্ডিশন অনুযায়ী আমি 1 থেকে শুরু করলাম। এখন আসি সেকেন্ড কন্ডিশন, 1 কি মৌলিক সংখ্যা? 1 মৌলিক সংখ্যা না। তারপর কি আসে? তারপর আসে হচ্ছে তোমার 2। 2 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তারপর দেখো কি আসে? তারপর আসে হচ্ছে 3। 3 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 3 একটা মৌলিক সংখ্যা, কারণ 3 কে হচ্ছে জাস্ট 1 বাদে অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। 4 কি মৌলিক সংখ্যা? না, 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ তুমি 4 কে চাইলে 2 দিয়ে ভাগ করে ফেলতে পারো। তারপর দেখো 5 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 5 ও একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তারপর তুমি দেখো 5 এর থেকে বড়, ধরো 6, 7। 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কিন্তু 7 কিন্তু তোমার আর নেওয়া যাবে না, কারণ তোমার এই থার্ড কন্ডিশনে বলে দিছে 5 এর সমান অথবা ছোট। এটা হইতে হবে। তার মানে তুমি যদি তিনটা কন্ডিশনকে একসাথে মার্জ করে ফেলো, তাহলে তুমি হচ্ছে এই সেটের মধ্যে এই তিনটে উপাদান পাও। সেটা কি? 2, 3 আর হচ্ছে 5। এই হচ্ছে তোমার এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এই উপাদানগুলো তুমি পাও। তাহলে দেখো তো 2, 3, 5 এটা তোমার কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার সি তে। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে তোমার অপশন সি। তোমরা কি বুঝছো? তো তোমরা যদি কনসেপ্ট বুঝো, তোমাদের কাছে কিন্তু এগুলো একদম হচ্ছে পানি পানি ভাত ভাত হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, আসো আমরা হচ্ছে আরো কয়েকটা ম্যাথ করি। তো তোমরা মোটামুটি হচ্ছে যদি একটু খেয়াল করো, সবকটা কিন্তু তোমাদের বোর্ডের কোশ্চেন। এটা আসছে হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 2020 সালে। ওকে, আচ্ছা, মানে যখন করোনা চলে আর কি তখন। তারপর দেখো দিনাজপুর বোর্ডে আসা একটা কোশ্চেন 2016 সালে আসছে। এই একটা সেট যেটাকে হচ্ছে তোমার তালিকা পদ্ধতিতে দিয়ে দেয়া আছে। এখন তোমাকে বলছে এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা কি করছি বলতো? এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা তার উল্টাটা করছি। তার উল্টাটা করছে, মানে ম্যাক্সিমাম টাইমে দেখছি যে সেট গঠন পদ্ধতিতে ছিল, আমরা সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন হচ্ছে এটা তালিকা পদ্ধতিতে দিয়ে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে তুমি রাতে এই এ সেটটা, এই সেটটাকে একটু অবজার্ভ করো, এর উপাদানগুলো একটু দেখো। তোমার এই এ সেটের উপাদানগুলো হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, তার মানে তুমি দেখে কি বুঝলা? এই এ সেটের উপাদানগুলো হচ্ছে সব ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে তোমার ফার্স্ট অবজারভেশন। আচ্ছা, সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে তোমার এই এ সেটের উপাদানটা শুরু হয়েছে 9 থেকে, শেষ হয়েছে 15 তে যে। তার মানে 9 থেকে 15 পর্যন্ত সবকয়টা উপাদানকে তোমার নিতে হবে। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে আর তেমন কোনো কন্ডিশন এখানে মোটামুটি দেওয়া লাগবে না, কারণ সবই স্বাভাবিক সংখ্যা 9 থেকে শুরু 15 পর্যন্ত। এই তো একেবারে হচ্ছে ইজি। তো তাইলে তুমি এটাকে এভাবে লিখতে পারো না? যদি সেট গঠন পদ্ধতিতে লিখো যে এই এ সেটটা হচ্ছে এই x such that x belongs to, এটা কি ন্যাচারাল নাম্বার, তাই না? ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এবং বা কমা দিয়ে তুমি চাইলে লিখতে পারো 9 থেকে বড় কিংবা সমান, কারণ 9 কিন্তু আছে, 9 কিন্তু আছে, সো 9 কে নিতে হবে। আচ্ছা, আবার এই x এর ভ্যালুটা হবে তোমার 15 থেকে ছোট কিন্তু সমান, কারণ 15 কে নিতে হবে। তো তুমি দেখো তো এই পদ্ধতিতে তোমার এখানে কোনো অপশন আছে কিনা, দেখো। সো এই সার্চ দ্যাটটা হচ্ছে তোমার প্রশ্নে পড়ে দিছে, সো তুমি চাইলে এইভাবেও দিতে পারো, যে কোনো একটা ভ্যালিড উপায়, যে কোনো একটা নির্ভুল উপায় বা ভ্যালিড উপায়ে তুমি চাইলে এটাকে লিখে দিতে পারো। তো যেহেতু তোমার এটা এমসিকিউ অপশনে যেটা আছে সেটাই তোমার তো লিখতে হচ্ছে না, তো তুমি যখন সিকিউ লিখবে যে কোনো একটা ভ্যালিড উপায় লিখে দিতে পারো। এখানে এবং লিখতে পারো, কমা দিতে পারো, সেমিকোলন দিতে পারো, ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, দেখো তো প্রথমটার মধ্যে তোমাকে বলছে যে 9 থেকে বড় সমান কিন্তু 15 থেকে ছোট, কিন্তু 15 কে নিতে হবে। 15 কে নিতে হবে, কারণ 15 হচ্ছে এখানে আছে, কিন্তু তোমার এই কন্ডিশন অনুযায়ী x এর ভ্যালু হবে 15 থেকে ছোট। তার মানে এটা আর যাই হোক অপশন এ হবে না। অপশন সি দেখো, অপশন সি তে বলছে 9 থেকে বড় হইতে হবে, কিন্তু ওরা 9 কে নেয় নাই, কিন্তু আমার এ সেটের মধ্যে 9 আছে। তার মানে আর যাই হোক এই অপশন সি হবে না। আসো তারপর যাই অপশন খ বা বি। এখানে বলছে 9 থেকে বড় 15 থেকে ছোট, তার মানে আমার এই বি, অপশন বি এর মধ্যে ওরা 9 কেও বাদ দিয়ে দিছে, 15 কেও বাদ দিয়ে দিছে। তার মানে এটা আর যেই হোক অপশন বি হওয়ার কোশ্চেনে ওঠে না, কারণ আমার 9 ও আছে 15 আছে। এখন আসো অপশন ডি চেক করো। এখানে বলছে x এর ভ্যালু 9 এর চেয়ে বড় এবং সমান, মানে এখানে 9 কে নিছে। আবার দেখো এখানেও বলছে লেস দেন ইকুয়ালস টু সাইন, এই যে লেস দেন ইকুয়ালস টু মানে 15 থেকে ছোট এবং সমান, মানে এখানে 15 কেও নিছে, এবং এটা বলেও দিছে যে x বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। তার মানে তোমার যে দুইটা কন্ডিশন ছিল সেই দুইটা কন্ডিশনকে কিন্তু তোমার এই অপশন ডি ফুলফিল করছে। তাহলে তোমরা এবার বলো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে তাহলে হচ্ছে অপশন নাম্বার ডি। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা,
সো আই হোপ তোমরা হচ্ছে এটা বুঝে গেছো। তারপর আসো আমরা হচ্ছে নেক্সট ম্যাথসে যাই। 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথস এখানে তোমাকে বলছে যে নিচের কোনটা ফাঁকা সেট। ফাঁকা সেট কি? তোমাদেরকে একদম ভাই প্রথমেই বলছি যে ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যে সেটের মধ্যে কোনো উপাদান নাই, যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না, সেটাই হচ্ছে তোমার ফাঁকা সেট। তো তাহলে তুমি এখন এমন একটা, এই চারটা অপশনের মধ্যে তোমার যে কোনো একটা অপশন আছে যে অপশনের সেটের মধ্যে কোনো উপাদান নাই, ব্ল্যাঙ্ক থাকবে সেটা। তাহলে তুমি দেখো তো অপশন কত কি আছে। অপশন কত আছে হচ্ছে x বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। x হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং এই x এর ভ্যালু হবে 23 এর চেয়ে বড়, 29 এর চেয়ে ছোট। তো তুমি দেখো তো এই 23 থেকে বড় 29 থেকে ছোট এমন কোন মৌলিক সংখ্যা তোমার হচ্ছে এই এখানে আছে কিনা তুমি দেখো তো। 23 থেকে বড় তুমি একদম কাউন্ট করে 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 যাও। 23 থেকে বড় কি কি আছে? 24, 25, 26, 27, 28। 29 টা নেওয়া যাবে না কারণ বলছে 29 থেকে ছোট। তাহলে তুমি দেখো তো 24 কি মৌলিক সংখ্যা? একদমই না। 25 কি মৌলিক সংখ্যা? না। 26 কি মৌলিক সংখ্যা? না। 27 কি মৌলিক সংখ্যা? না। 28 কি মৌলিক সংখ্যা? না। তার মানে তুমি এই অপশনের মধ্যে প্রথম অপশনে এমন কোন উপাদান পাও নাই যেটা কিনা হচ্ছে তোমার এই সেটটার মধ্যে থাকতে পারে। দেখো তুমি কিন্তু কোনো উপাদান এখানে খুঁজে পাও নাই, তাই না? তাহলে তোমার এই প্রথম অপশনটাই কিন্তু হচ্ছে তুমি ফাঁকা সেট পাচ্ছ। তুমি অলরেডি তোমার অ্যান্সার পেয়ে গেছো। তুমি চাইলে বাদবাকি অপশনগুলো চেক করে দেখতে পারো। দেখো অপশন বি তে কি আছে। অপশন বি তে বলছে যে x হচ্ছে একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং এটা হবে তোমার 23 থেকে বড় 29 থেকে ছোট। এখন তুমি আবার লিখো 23 থেকে বড় 29 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা কি হইতে পারে? যেমন ধরো 25, 25 হচ্ছে তোমার একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, 27 হচ্ছে তোমার একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো তার মানে কি, আর যাই হোক অপশন বি তে কিন্তু তুমি দুইটা উপাদান পেয়ে গেছো। এটা কিন্তু তাহলে তোমার কোনোভাবেই কি হচ্ছে না, ফাঁকা সেট হচ্ছে না। তারপর দেখো তোমাকে বলছে x হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বারস, এখানে 23 থেকে বড় 29 থেকে ছোট। তার মানে তুমি তো এখানে অনেকগুলো সংখ্যা পাবা। কি কি পাবা? 23 থেকে বড় 29 থেকে ছোট এই 23, 24, 25, 26, 27, 28 এই সব কটাই ন্যাচারাল নাম্বারস। তার মানে তোমার এই সেটের মধ্যে অনেকগুলো উপাদান আছে। তার মানে এটাও কোনোভাবে তোমার ফাঁকা সেট হচ্ছে না। অপশন ডি তে আসো। এখানে বলছে ইন্টিজার্স। ইন্টিজার যেহেতু বলছে তোমার এখানে যা আছে সবকটা তোমার এখানেও থাকবে। তার মানে অপশন ডি ও তোমার ফাঁকা সেট হচ্ছে না। তাহলে তোমার অপশন কত? তার মানে তোমার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে তোমার অপশন এ, তাই না? আচ্ছা তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। এই যে এটা, তাই না? তাই না? তাই না? তাহলে 6 এর অ্যান্সার কত? 6 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা আসো তারপর যাই। এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2022 সালে আসা একটা কোশ্চেন। একটু কোশ্চেনটা পড়ো। দেখো কি বলছে। তোমার একটা সেট দিয়ে দেয়া আছে। তারপর বলছে যে তোমার এই সেটটার উপসেট কতটা? এই সেটটার উপসেট কতটা? তো তোমরা মোটামুটি সবাই হচ্ছে এই ফর্মুলাটা জানো। কোন একটা সেটের উপসেট, উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখানে n টা কি বলতো? এখানে এই n টা হচ্ছে, এখানে এই n হচ্ছে তোমার, এখানে এই n হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা। n হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। তুমি দেখো এই সেটের মধ্যে উপাদান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাইলে তোমার এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে n এর ভ্যালু যদি তোমার 3 হয় তাহলে উপসেট কয়টা হবে? 2 কিউব মানে হচ্ছে 8টা, তাই না? তাহলে তোমার n এর ভ্যালু যদি 3 হয় উপসেট কয়টা হবে? উপসেট হবে হচ্ছে তোমার 2 কিউব সংখ্যক বা 8টা। তাহলে দেখো তো কত নাম্বার অপশনে 8 আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। তাহলে 7 আনসার হচ্ছে অপশন ডি। আচ্ছা আসো তারপর যাই। 8 নাম্বার ম্যাথস দেখো কি বলছে। এই হচ্ছে তোমার একটা সেট। আচ্ছা এইখানে কোশ্চেনটা হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? প্রকৃত উপসেট সংখ্যা কি জানো? ধরো তুমি এই সেটটার সবকয়টা উপসেট বের করলা, এই সেটটা সবকয়টা উপসেট তুমি বের করলা। তো এই সেটটা সবকয়টা উপসেট বের করার পরে এই যে 2, 4, 6, 8 এগুলোও তো হচ্ছে এই সেটের একটা উপসেট, তাই না? 2, 4, 6, 8 এই জিনিসটাও কিন্তু এই সেটের একটা উপসেট হবে, তাই না? আচ্ছা এখন এই সেটটাকে, শুধুমাত্র এই উপসেটটাকে 2, 4, 6, 8 এই যে তুমি একটা উপসেট পাচ্ছ, এই উপসেট বাদে
বাদ বাকি যতগুলো উপসেট তুমি পাইছো সব কয়টা হচ্ছে তোমার প্রকৃত উপসেট। তো তুমি উপসেট সংখ্যা কিভাবে বের করছো? 2 টু দি পাওয়ার n এই ফর্মুলা দিয়ে। তাহলে এই ফর্মুলা থেকে তুমি যদি একটা উপসেটকে মাইনাস করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? তাহলে তুমি হচ্ছে প্রকৃত উপসেট পেয়ে যাচ্ছ না বলো তো? তাহলে কিন্তু তুমি প্রকৃত উপসেট পেয়ে যাচ্ছ, কারণ প্রকৃত উপসেট অলওয়েজ হচ্ছে তোমার উপসেট থেকে একটা সংখ্যা কম হবে, কারণ নিজের যে সেটটা সেটা কখনোই তার নিজের প্রকৃত উপসেট হইতে পারে না। ওকে, আচ্ছা, তাহলে তুমি বলো প্রকৃত উপসেট কত হবে? তুমি আগে হচ্ছে এখানে n এর মানটা খোঁজো। n কি? n ছিল উপাদান সংখ্যা, তাহলে এই p সেটের উপাদান সংখ্যা কয়টা? 4টা। তাহলে n এর মান হবে কত? n এর মান হবে হচ্ছে তোমার 4। তাহলে n এর মান যদি 4 হয় তাহলে কত আসে দেখো, 2 টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1। 2 টু দি পাওয়ার 4 মানে কত তোমরা বলো তো? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 16 থেকে একবার দিলে তুমি পাবা হচ্ছে 15। তাহলে বলো তোমার এই পি সেটের প্রকৃত উপসেট তুমি কয়টা পাইছো? 15টা। দেখো তো কত নাম্বার অপশনে 15 বা 15 আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সি তে। তাহলে 8 এর आंसर কত? 8 এর आंसर হচ্ছে আমার অপশন সি। ওকে, আসো তারপর যাই। একেবারে পানি পানি ভাত ভাত না বলো। আচ্ছা, 9 নাম্বারটা দেখো। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2025 আসা কোশ্চেন, মানে খুবই রিসেন্ট আসছে। তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়ারা এই প্রশ্নের পরীক্ষা দিছে। দেখো কত ইজি কোশ্চেন। বলছে যে এই সেটের প্রকৃত উপসেট কয়টি? মাত্র না বের করে আসছো। প্রকৃত উপসেটের ফর্মুলা কি ছিল? 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। তো তোমার তো এমসিকিউ তে ফর্মুলা লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট হচ্ছে ভ্যালু বসাবা। এখানে তুমি দেখো এই সেটের উপাদান কয়টা? 1 2 3 4 5, 5টা। তাহলে এই সেটের প্রকৃত উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে 1। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে 32 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে তুমি পাবা হচ্ছে 31। তোমার কাছে ক্যালকুলেটর আছে, সো তোমাকে হচ্ছে এই 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু, 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালুগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি এটা ক্যালকুলেটরে বসাই তারপর চেক করবা, বুঝছো? কারণ তোমার কাছে ক্যালকুলেটর আছে। আর তোমাদের মনে হচ্ছে একটা কোশ্চেন থাকে যে ভাইয়া কোন ক্যালকুলেটর ইউজ করব? যে কোনো ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা নন প্রোগ্রামেবল সবকটাই হচ্ছে অ্যালাউড পরীক্ষায়। ওকে, সো ভাইয়া তোমাকে সাজেস্ট করব যে তোমাদের কাছে ক্যালকুলেটর না থাকে 991 CW সিরিজের একটা ক্যালকুলেটর এখন পাওয়া যায়, এটা খুবই লেটেস্ট। সো তোমরা কিন্তু চাইলে হচ্ছে এই ক্যালকুলেটরটা কিনে নিতে পারো। ওকে, এখানে মোটামুটি সব ধরনের অপশনই এই ক্যালকুলেটরে আছে, এবং এটা দিয়ে তোমার হচ্ছে একদম এইচএসসি এডমিশন সেটা হচ্ছে কভার হয়ে যাবে। সো তোমাদের যদি এখনকার ক্যালকুলেটর কেনা লাগে তাহলে তোমরা হচ্ছে সিডব্লিউ সিরিজের ক্যালকুলেটরটা কিনবা, কারণ তোমরা কিছুদিন পরে এইচএসসি তে চলে যাবা, তারপর তোমাদের একটা এডমিশন ফেজ আছে, তোমরা যে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু ক্যালকুলেটর লাগবে। সো এখন যদি কারো ক্যালকুলেটর কেনার দরকার হয় তোমরা সিডব্লিউ সিরিজের ক্যালকুলেটর কিনে নিতে পারো 991 সিডব্লিউ। ওকে, আচ্ছা, তাহলে তোমার এটা आंसर কত হয়েছে? এটা आंसर হচ্ছে তোমার 31। দেখো তো 31 কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন বি তে। তাহলে 9 এর आंसर হচ্ছে অপশন বি। আসো তারপর যাই 10 নাম্বার কোশ্চেনে যাই। দেখো কি বলছে, x belongs to natural number। আচ্ছা, তারপর বলছে যে x এর মান হবে 6 এর থেকে বড় কিন্তু 10 এর চেয়ে ছোট। তারপর তোমাকে কোশ্চেনটা বলছে যে এটা প্রকৃত উপসেট কয়টা? তাহলে তুমি আগে কাজ করো, এই সেটটাকে তুমি আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটাকে যদি তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে সেটটা হবে যে এইরকম 7 8 9। এই হচ্ছে তোমার সেটটা, তাই না? এখন তুমি দেখো তো তোমার এই সেটের মধ্যে উপাদান সংখ্যা কতটা? উপাদান সংখ্যা হচ্ছে তোমার 3টা। তাহলে প্রকৃত উপসেটের ফর্মুলা কি ছিল? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে তোমার এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 2 কিউব মাইনাস 1। এগুলো এখন মুখে মুখে করো। 2 কিউব মাইনাস 1, 2 কিউব মানে কত? 8। 8 থেকে একবার দিলে কত থাকে? 7। তার মানে তোমার এই সেটের প্রকৃত উপসেট হচ্ছে 7টা। দেখো তো তোমার কোন অপশনে 7 আছে কিনা? আছে। কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন এ তে। তার মানে 10 এর आंसर হচ্ছে অপশন এ। এটাও দেখো চট্টগ্রাম বোর্ড 2025 আসা একটা কোশ্চেন, মানে খুবই রিসেন্ট আসছে। সো তুমি যেহেতু তোমরা হচ্ছে বইটাকে ফলো করো, সো ভাইয়াও বই ফলো করি, তাহলে তোমরা হচ্ছে বা আমরা হচ্ছে এটাকে কি বলবো? এ বাদ বি। আচ্ছা, এ বাদ বি মানে কি? যে তোমার এই এ সেট থেকে বি সেটের সবকটা উপাদানকে বাদ দিয়ে দিতে হবে। তুমি দেখো তোমার এই এ সেটে আছে হচ্ছে 5, তারপর আছে হচ্ছে এ, তারপর আছে হচ্ছে বি, তারপর আছে হচ্ছে সি। আচ্ছা, এখন যদি তুমি মাইনাস করতে চাও বা বাদ দিতে চাও, কি কি বাদ দিতে পারবা? তোমার বি সেটের প্রথমটা হচ্ছে 3। 3 কি এখানে কোথাও আছে? নাই। তাহলে 3 কে বাদ দেওয়ার কিছু নাই। তারপর দেখো তোমার সেকেন্ড উপাদানটা হচ্ছে সি। তোমার অপশন, তোমার এ সেটের মধ্যে কি সি আছে? সি আছে, তাহলে তুমি সি কে বাদ দিয়ে দাও। আচ্ছা, তারপর আছে হচ্ছে ডি। তোমার এ সেটের মধ্যে কি কোথাও ডি আছে?
ডি যেহেতু নাই তাহলে বাদ দেওয়ারও কিছু নাই। তাহলে তুমি নতুন যে সেট পাচ্ছ, এই যে এ বাদ বি, তুমি নতুন এই এ সেট থেকে বি সেটকে বাদ দেওয়ার পর তুমি নতুন আরেকটা সেট পাচ্ছ না, তাহলে ওই সেটটা কি হবে? ওই সেটটা হচ্ছে তোমার এই যে এটা 5 এ বি, এই হচ্ছে তোমার নতুন সেটটা, তাই না? তাহলে এই যে যে তুমি নতুন সেটটা পাইছো, এই সেটের উপাদান সংখ্যা কয়টা? এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে এখন 3টা। তাহলে এখন এই সেটের প্রকৃত উপসেট কি চাইছে? প্রকৃত উপসেট চাইছে। তাহলে প্রকৃত উপসেট কত হবে? প্রকৃত উপসেট হবে হচ্ছে তোমার 2 কিউব মাইনাস হচ্ছে 1, তার মানে 2 কিউব মানে হচ্ছে 8, 8 থেকে একবার দিলে থাকে হচ্ছে তোমার 7 বা 7। তাহলে তুমি দেখো তো তোমার অপশনের কোথাও 7 আছে কিনা, দেখো 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 তোমার কত নম্বর অপশনে 7 আছে, দেখো তুমি এটা খুঁজে পাবে হচ্ছে অপশন বি তে। তাহলে তুমি বলো 11 এর आंसर কত? 11 এর आंसर হচ্ছে তোমার অপশন বি। 11 এর आंसर হচ্ছে তোমার অপশন বি। আসো তারপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই। দেখো এটাও হচ্ছে তোমার মোটামুটি ময়মনসিংহ বোর্ডে আসা 25, মানে জাস্ট গত বছর আসা একটা কোশ্চেন। এখানে কি বলছে? এ একটা সেট, বি হচ্ছে আরেকটা সেট, এ বাদ বি ইকুয়ালস টু কত? তার মানে হচ্ছে আমরা আবার আগের প্রসিডিউরটা ফলো করব। এ বাদ বি মানে কি? এই এ সেটের উপাদানগুলো থেকে তুমি বি সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে নতুন যে সেটটা পাবা সেটা। তাহলে তুমি এখন বাদ দেওয়া শুরু করো। দেখো তোমার বি সেটে আছে হচ্ছে 3, 3 কি এ সেটে আছে? আছে। তার মানে এই 3 বাদ চলে যাবে। তারপর আছে হচ্ছে 4, দেখো তো তোমার এ সেটের কোথাও 4 আছে কিনা? আছে। তার মানে তোমার এই 4ও বাদ চলে যাবে। তারপর আছে 5, যেহেতু 5 তোমার এ সেটে নাই তাহলে 5 নিয়ে আর তোমার মাথা ব্যথাও নাই। তার মানে এই বাদ দেওয়ার পর তোমার আর কি পড়ে থাকে এ সেটের মধ্যে? এ সেটের মধ্যে পড়ে থাকে হচ্ছে শুধুমাত্র 2, শুধুমাত্র 2 পড়ে থাকে না? তাহলে এই 2 হচ্ছে তোমার এই নতুন আরেকটা সেট, যেটা হচ্ছে তোমার এ বাদ বি করে তুমি পাইছো। তাহলে তোমার এই যে যে তুমি নতুন সেটটা পাইছো সেটা কি? সেটা হচ্ছে এই যে 2। দেখো তো তোমার অপশনের কোথাও শুধুমাত্র 2 আছে কিনা, দেখো দেখো দেখো। খুঁজে পাইছো? খুঁজে পাইছো? কত নম্বর অপশনে আছে বলো? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এ তে। তাহলে 12 এর आंसर কত? 12 এর आंसर হচ্ছে আমার অপশন এ। আচ্ছা আসো তারপর যাই। হ্যাঁ 13 নম্বর কোশ্চেন। এখানে হচ্ছে আবার সেই উপসেট চাইছে। কয়টা উপসেট? তো তোমরা সবাই হচ্ছে এটা করতে করতে মুখস্থ করে ফেলছো। উপসেট মানে কি? উপসেটের সংখ্যা কতটা? 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে তুমি উপসেট পাবা। আর n কি? এই n হচ্ছে তোমার উপাদান সংখ্যা। তাহলে এই সেটের উপাদান কয়টা? একটা দুইটা তিনটা। তাহলে n এর ভ্যালু তুমি 3 বসাও। n এর ভ্যালু 3 বসালে তুমি পাবা হচ্ছে 2 কিউব। 2 কিউব মানে কত? 2 কিউব মানে হচ্ছে তোমার 8। এগুলো তো তোমার লেখার দরকার নেই, পরীক্ষার হলে এমসিকিউ তে বসে বসে তুমি লিখবে কেন? এগুলো জাস্ট মুখে মুখে করে ফেলবা, জাস্ট কয়েক সেকেন্ড লাগে, 1 সেকেন্ডের মধ্যে তুমি বলতে পারবা। তাহলে উপসেট কয়টা হবে? 2 কিউব মানে হচ্ছে 8টা। 8 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার ডি তে। তাহলে 13 এর आंसर কত বলো? 13 এর आंसर হচ্ছে তোমার অপশন ডি। আসো তারপর যাই। দেখো কি বলছে। আচ্ছা এখানে তোমার তিনটা সেট দিয়ে দেয়া আছে, এ সেট, বি সেট আর হচ্ছে তোমার সি সেট, তাই না? আচ্ছা তোমাকে বলছে এ, এই সেটটাকে তো ইউনিয়ন বলে সেটা তোমরা জানো। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা। তাহলে তুমি এই এ সেট, বি সেট আর সি সেট কে ইউনিয়ন করে তুমি নতুন হচ্ছে আরেকটা সেট পাবা। ওই সেটটার উপাদান সংখ্যা তোমাকে বের করতে হবে। পারবা না? আচ্ছা সো সেট গঠনের ক্ষেত্রে তোমরা কি মোটামুটি হয়তো জানো যে ধরো তুমি একটা সেট লিখলে এরকম, যে ধরো তুমি লিখলা 1 2 2, কোন একটা সেটের মধ্যে কোন উপাদান যদি রিপিট হয়, কোন উপাদান যদি রিপিট হয়, তাহলে আমরা ওই রিপিটেড যতগুলো উপাদান আছে সবকটা উপাদানকে জাস্ট একবার কাউন্ট করব। দেখো তোমার এখানে দুইবার রিপিট হইছে না? এই দুইবার রিপিট হইছে। তো তোমার কাজ হচ্ছে এই জিনিসটাকে এই যে এইভাবে কনসিডার করা, এই যে 1 হচ্ছে 2, মানে মানে কোন একটা সেটের মধ্যে সেম উপাদান যদি কয়েকবার আসে, কোন একটা সেটের মধ্যে সেম উপাদান যদি কয়েকবার আসে, তোমার কাজ হচ্ছে জাস্ট ওটাকে একবার কনসিডার করা। এটা হচ্ছে তোমার সেটের একটা ফান্ডামেন্টালস ল। আচ্ছা আর আরো একটা জিনিস আছে, ধর 1,2 এটা যে কথা, আবার এই 2,1 এটা হচ্ছে তোমার একেবারেই সেম কথা। মানে সেটের ক্ষেত্রে উপাদানগুলা মানে হচ্ছে যেভাবে থাকুক না কেন, এটার অ্যালাইনমেন্ট বা সিরিয়াল এই জিনিসটা একদমই ম্যাটার করে না। জাস্ট উপাদানগুলো থাকলেই হইলো। এক আছে, এক আগে আছে না দুই আগে আছে, দুই আগে আছে নাকি এক আগে আছে, এই জিনিসটা একদম ম্যাটার করে না। আর একটা উপাদান যদি রিপিট হয়, একটা উপাদান যদি অসংখ্যবার রিপিট হয়, তোমাকে কনসিডার করতে হবে এটা জাস্ট একটা উপাদান হিসেবে। বুঝতে পারছো? সো ধরো তোমার এখানে 2 আছে 100 বার,
আর 1 আছে একবার, তার মানে উপাদান সংখ্যা কয়টা? 1 একটা উপাদান সংখ্যা, 2 হচ্ছে আরেকটা উপাদান সংখ্যা। তার মানে তোমার ওই সেটের উপাদান সংখ্যা হচ্ছে মাত্র 2টা। বুঝছো? আচ্ছা, তাহলে এখন তুমি দেখো, তুমি হচ্ছে এখন আর একটা ইউনিয়ন মানে কি জানো? ইউনিয়ন মানে হচ্ছে তোমার কোন সেটের 2-3টা সেটের কমন আনকমন সব কয়টা উপাদান নিয়ে নতুন যে সেটটা হবে সেটাকে হচ্ছে আমরা ইউনিয়ন বলবো। যেমন দেখো তোমার এই সেটের মধ্যে আছে হচ্ছে 1,2, তাহলে প্রথম এ সেট কি আছে 1,2, তাহলে তুমি লিখো 1, হচ্ছে 2। আচ্ছা, তারপর কি বলছে ইউনিয়ন বি সেট, তাহলে তুমি ইউনিয়ন দাও, ইউনিয়ন বি সেট। বি সেটের মধ্যে কি কি আছে দেখো, বি সেটের মধ্যে আছে হচ্ছে তোমার 2, হচ্ছে 3। আচ্ছা, তারপর ইউনিয়ন হচ্ছে তোমার সি সেট, সি সেটের মধ্যে আছে হচ্ছে তোমার 3, 3, 4, 5। আচ্ছা, এখন তুমি হচ্ছে এটাকে ইউনিয়ন করে ফেলো, মানে সিম্পলিফিকেশন করে ফেলো। তাহলে তুমি যদি এটাকে সিম্পলিফিকেশন করো, তুমি এইভাবে লিখতে পারো না, 1, 2, তারপর এখানে আরেকটা 2 আছে, সো 2 কে আর নেয়ার দরকার আছে? একবার রাখলেই হইছে। তারপর আছে হচ্ছে 3, তাহলে 3 কে নিলাম। তারপর এখানে আবার 3 আছে, সো 3 কে আর নেয়ার দরকার নাই। তারপর আছে হচ্ছে 4, তারপর আছে হচ্ছে 5। তার মানে এই হচ্ছে তোমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই তিনটা সেটের ইউনিয়নের সমন্বয়ে নতুন যে সেটটা হইছে সেটা। তাহলে দেখো তো এই সেটের উপাদান সংখ্যা কয়টা? এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 5টা। তাহলে তোমাকে কি বের করতে বলছে? উপাদান সংখ্যা বের করতে বলছে। তাহলে উপাদান সংখ্যা বের করছো, দেখো তো কয়টা উপাদান সংখ্যা পাইছো? 5টা উপাদান সংখ্যা পাইছো। তাহলে এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে 5 বা অপশন সি। তাহলে 14 অ্যান্সার হচ্ছে তোমার অপশন সি। আসো আমরা হচ্ছে 15 এ যাই। 15 এ যাই, দেখো কি বলছে, বি আর সি এই দুটো সেট, এখানে বলছে বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু কত? আচ্ছা, একটু আগে যখন হচ্ছে আমরা ইউনিয়ন করলাম তখন হচ্ছে আমরা কমন আনকমন সবকটা নিয়ে হচ্ছে নতুন একটা সেট গঠন করছি। আর বি ইন্টারসেকশন সি এই ধরনের ম্যাথস গুলো যখন আমরা করব তখন আমাদের কাজ হবে শুধুমাত্র কমন উপাদানগুলোকে কনসিডার করা। যেমন দেখো তোমার বি সেটটা কি? তোমার বি সেটটা হচ্ছে 1 এ বি, এ হচ্ছে তোমার বি সেট। এটাকে করবো হচ্ছে আমি ইন্টারসেকশন সি সেটের সাথে। তোমার সি সেট হচ্ছে 2 বি সি। আচ্ছা, তো তোমাদেরকে ভাইয়া একটু আগে কি বললাম যে শুধুমাত্র কমন উপাদানগুলোকে খুঁজে বের করবা। তাহলে দেখো এই 1 এটা কি এখানে কোথাও আছে? এই সেটের মধ্যে আছে? নাই, তার মানে 1 কিন্তু কমন উপাদান না। তারপর আছে হচ্ছে তোমার এ, এ কি হচ্ছে এখানে কোথাও আছে? এই সি সেটের কোথাও এ আছে? দেখো সি সেটের কোথাও কিন্তু এ নাই, তার মানে তোমার এই এও হচ্ছে তোমার কমন উপাদান না। তারপর তুমি দেখো আছে হচ্ছে বি, এই বি কিন্তু হচ্ছে তোমার এই সি সেটেও আছে, তার মানে বি হচ্ছে তোমার কি একটা কমন উপাদান। তাইলে এছাড়া আবার সি, দেখো সি হচ্ছে তোমার এই সেটের মধ্যে নাই, তাই না? তার মানে তুমি এখানে শুধুমাত্র কমন উপাদান পাইছো হচ্ছে বি। তাহলে এই বি কে নিয়ে তুমি যে নতুন সেটটা পাইছো সেটাই হচ্ছে তোমার কি? সেটাই হচ্ছে তোমার এই বি ইন্টারসেকশন সি সেটটা। তো তাহলে তুমি দেখো তো তোমার কোন অপশনে শুধুমাত্র বি আছে কিনা? দেখো দেখো দেখো, আছে আছে আছে। কোন অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এ তে। তাহলে 15 এর অ্যান্সার কত? 15 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। এটা হচ্ছে বরিশাল বোর্ডে আসা 2015 সালের একটা কোশ্চেন, মানে অনেক আগে আসছে। আসো তারপর যাই, দেখো এখানে কি বলছে। আচ্ছা, এখানে বলছে পি ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু একটা ব্ল্যাঙ্ক সেট, ফাঁকা সেট। তাহলে তোমাকে এখানে বলছে পি ও কিউ পরস্পর, পরস্পর কি? পরস্পর কি বলতো? উপসেট, উপসেট তো হবেই না। আচ্ছা, তো তোমাদেরকে থিওরিটা বলি, যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে, যদি কোনো কমন উপাদান না থাকে, তাহলে ওই দুইটা সেটকে ইন্টারসেকশন করার পর আমরা যে নতুন সেটটা পাবো সেটাকে বলি হচ্ছে আমরা নিশ্ছেদ সেট। মানে যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে তখন ওই দুইটা সেটকে বলবো হচ্ছে আমরা নিশ্ছেদ সেট। যেমন ধরো আমি একটা সেট লিখলাম, ধর এ সেট, হ্যাঁ, এই এ সেটের মধ্যে আমি ধরে লিখলাম 1, 2, 3। আচ্ছা, এখন আমি ধর আরেকটা সেট লিখলাম, সে ফর এক্সাম্পল বি সেট, বি সেট। ধরো বি সেটের মধ্যে আমি লিখলাম হচ্ছে এ বি সি। আচ্ছা, এখন তোমরা বলো তো, তোমরা বলো তো এই দুইটা সেটকে যদি হচ্ছে এখন আমি ইন্টারসেক্ট করি, এই দুইটা সেটকে যদি হচ্ছে এখন আমি ইন্টারসেক্ট করি, লাইক এ ইন্টারসেকশন বি, তো এই দুইটা সেটের মধ্যে তো কোনো কমন উপাদান নাই, আছে? আমরা ইন্টারসেকশন করা মাত্র শিখে আসছি। তো এই দুটো সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান নাই তাহলে আমি এখানে কি পাচ্ছি? কিচ্ছু পাচ্ছি না, মানে ব্ল্যাঙ্ক পাচ্ছি বা ফাঁকা পাচ্ছি। তাহলে এই এ ইন্টারসেকশন কি? এই ইন্টারসেকশন বি এটা কি? এটা হচ্ছে তোমার একটা, তুমি এখানে ফাঁকা সেট পাচ্ছ, মানে কিছুই পাচ্ছ না। এই ধরনের সেটগুলোকে বলা হচ্ছে তোমার, এই ধরনের সেটগুলোকে বলা হচ্ছে তোমার নিশ্ছেদ সেট।
এই ধরনের সেটগুলোকে কি বলে? এই ধরনের সেটগুলোকে বলা হচ্ছে তোমার নিশ্ছেদ সেট। তো তাহলে তুমি দেখো তো তোমার কত নাম্বার অপশনে নিশ্ছেদ সেট আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বি তে। তার মানে যখনই দেখবা যে তোমার দুইটা সেটের মধ্যে কোনো কমন কোনো কিছু নাই, একেবারেই ফাঁকা, কমন কোনো এলিমেন্টস পাচ্ছ না, কমন কোনো উপাদান পাচ্ছ না, তখন আমরা ওই দুইটা সেটকে বলবো হচ্ছে নিশ্ছেদ সেট। ফাঁকা সেট কিন্তু না, ফাঁকা সেট কিন্তু অন্য কিছু। ধরো আমি সি লিখলাম, ধরো আমি সি একটা সেট লিখলাম, এই সেটের মধ্যে কিচ্ছু নাই, উপাদান নাই, এটা হচ্ছে ফাঁকা সেট। কিন্তু যখন দুইটা সেটের মধ্যে কমন কোনো উপাদান নাই, তখন সেটা হবে নিশ্ছেদ সেট। তোমরা আবার এটাকে অনেক ফাঁকা সেট বললো না, ফাঁকা সেট হচ্ছে একটা সেট, একটা সেটের মধ্যে কোনো উপাদানই নেই, সেটা হচ্ছে তোমার ফাঁকা সেট। আর দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ বা কমন কোনো এলিমেন্টস বা সাধারণ কোনো উপাদান নাই, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে তোমার নিশ্ছেদ সেট। বুঝছো? তার মানে তুমি এখানে দেখো, তোমাকে এখানে বলছে যে পি ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু তোমার একটা ফাঁকা সেট। তার মানে দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই, এজন্য এটা হচ্ছে নিশ্ছেদ সেট। তোমাকে কনফিউজ করার জন্য ধরো অপশন ডি তে এখানে দিয়ে দিতে পারে যে ফাঁকা সেট, ফাঁকা সেট কিন্তু হবে না। তোমরা আবার এখানে দেখলা যেটা তো ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা সেট দিয়ে দে, সেটা না। ফাঁকা সেট হচ্ছে একটা সেটের বৈশিষ্ট্য। আর দুইটা সেটের মধ্যে যদি তুমি কোনো কমন উপাদান না পাও, তখন তুমি এটাকে কি বলবা? তখন তুমি এটাকে বলবো হচ্ছে নিশ্ছেদ সেট। যেমন এই যে এখানে, এখানে তুমি কোনো কমন এলিমেন্টস পাচ্ছ না, এজন্য এটা হচ্ছে তোমার নিশ্ছেদ সেট। ক্লিয়ার? আচ্ছা, আসো তারপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই। এখানে কি বলছে? এ হচ্ছে একটা সেট, তাহলে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা কত? আচ্ছা, তো তোমরা সবাই হচ্ছে উপসেট তো বের করতে পারো, তাই না? উপসেট বের করতে পারো কোন একটা সেটের উপসেট। আচ্ছা, এই উপসেট গুলাকে নিয়ে যদি নতুন আর একটা সেট গঠন করো, তাহলে তুমি যে সেটটা পাবা সেটাকে বলা হচ্ছে ওই সেটের পাওয়ার সেট। আচ্ছা, তো তোমরা যারা একটু গোলমালের টাকায় গেছো, তোমাদেরকে বলি, ধরো আমি একটা সেট নিলাম, ধরো আমি একটা সেট নিলাম, সাপোজ এই সেটটাকেই নিলাম, ধরো এই এ সেট। এই এ সেটটার উপাদান সংখ্যা কি? এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এ বি সি। আচ্ছা, এখন ধরো আমি এ সেটের উপসেট গুলাকে লিখি, তোমরা চাইলে ভাইয়ের সাথে লিখতে পারো। তাহলে এ সেটের উপসেট গুলা কি হবে? তো তুমি প্রথমে হচ্ছে একটা ফাঁকা সেট নিয়ে নিলা, তারপর ধরো কি আছে, তারপর আছে হচ্ছে একটা একটা করে নাও। এই এ, এটা হচ্ছে একটা উপসেট, তারপর বি, এই সেটের একটা উপসেট, তারপর ধরো হচ্ছে তোমার সি, সি হচ্ছে এই সেটের একটা উপসেট। আচ্ছা, এখন দুইটা দুইটা করে নাও। তারপর ধরো এই এ কমা বি, এই সেটের একটা উপসেট, তারপর বি কমা সি, এটা হচ্ছে তোমার এই সেটের একটা উপসেট। আচ্ছা, তারপর আরো একটা বাকি আছে, তুমি চাইলে এ কমা সিও নিতে পারো, এ কমা সি, এটা হচ্ছে তোমার এই সেটের একটা উপসেট। দুইটা দুইটা করে নেওয়া শেষ। এখন তুমি তিনটা তিনটা করে নাও, তিনটা তিনটা করে নিলে তুমি এখান থেকে পাচ্ছ এ বি সি। আর তো নেওয়ার কিছু নাই, তাই না? আচ্ছা, তাহলে তুমি কিন্তু এই এ সেটের উপসেট গুলাকে পাইছো, রাইট? এ সেটের উপসেট গুলাকে পাইছো। এখন এদেরকে যদি তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলা, তাহলে কি হইলো? এই সব কয়টাকে নিয়ে নতুন একটা সেট হয়ে গেল না? এই যে নতুন একটা সেট হয়ে গেল না? এইটাই হচ্ছে তোমার এই সেটটার শক্তি সেট বা পাওয়ার সেট। তার মানে তুমি দেখো এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা? তুমি গুণে দেখো, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8টা। আবার এই সেটের উপসেট সংখ্যাও কয়টা? 8টা। তাহলে তুমি বলতে পারো না যে কোনো একটা সেটের উপসেট সংখ্যা যতটা, তার পাওয়ার সেটের উপাদান সংখ্যাও ততটাই হয়। তার মানে এই এ সেটের উপসেট যদি 8টা হয়, তাহলে এ সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? 8টা হবে। তার মানে এখান থেকে তুমি আবার এই ডিসিশনে নিতে পারো না যে কোনো একটা সেটের উপসেট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। তার মানে কোন একটা সেটের যতটা উপসেট থাকে, ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে ঠিক ততটা। তাহলে দেখো তোমার এই যে এই এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে তুমি তো মোটামুটি এখানে শক্তি সেটটা বের করেই ফেলছো। তুমি এখানে গুণে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তুমি এখানে উপসেট পাচ্ছ 4টা। আবার তুমি যদি এইভাবে বের করো, তাহলে 2 কিউবের ভ্যালু কত? 2 কিউবের ভ্যালু হচ্ছে 8। তাহলে এই এ সেটের উপসেটও 8টা, আবার এই এ সেটের শক্তি সেট, তার উপাদান সংখ্যা হচ্ছে 8টা। আচ্ছা, এই শক্তি সেটকে বলা হচ্ছে তোমার পাওয়ার সেট। কি সেট বলে? পাওয়ার সেট। এই যে পাওয়ার সেট। তো যেহেতু এটা হচ্ছে এই এ সেটের পাওয়ার সেট, এজন্য এটাকে এভাবে ডিনোট করে পি অফ এ, মানে এ সেটের পাওয়ার সেট, পাওয়ার সেট অফ এ। এটা কিভাবে পড়তে হবে? এটাকে পড়তে হবে হচ্ছে পাওয়ার সেট অফ এ। তাহলে এটার উপাদান সংখ্যা কয়টা হবে? এটার উপাদান সংখ্যা হবে হচ্ছে তোমার 8টা, মানে হচ্ছে অপশন এ। বুঝছো তোমরা সবাই? ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো, দেখো কি আসছে। এইচ হচ্ছে একটা সেট, তাহলে পাওয়ার সেট অফ এইচ, এটার উপাদান সংখ্যা বের করতে বলছে। তাহলে কি হবে?
এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 তো না, মানে 2 স্কয়ার, 2 স্কয়ার কত, 2 স্কয়ার হচ্ছে 4। তাহলে এই এইচ সেটের পাওয়ার সেট উপাদান সংখ্যা কয়টা হবে, 4টা। কত নাম্বার অপশনে আছে, অপশন সি তে আছে 4। দেখছো? আচ্ছা আসো তারপর যাই। ক্রমজোর, ক্রমজোরের একটা সুন্দর প্রপার্টিস আছে। প্রপার্টিসটা কি, ধরো আমি যদি কোনো জিনিস দুইটা দুইটা সংখ্যাকে যদি আমি এইভাবে লিখি, ধরো আমি লিখলাম a, b। আচ্ছা, তারপর ধরো আমি আরেকটা ক্রমজোর লিখলাম, ধরো আরেকটা ক্রমজোর লিখলাম 1, 2। তারপর আমি বললাম যে এই দুটো ক্রমজোর পরস্পর সমান। কি বললাম, যে এই দুটো ক্রমজোর পরস্পর সমান। এই যে ধরো আমি মাঝখানে ইকুয়াল সাইন দিয়ে দিলাম। এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে তোমার এই যে এটার প্রথম উপাদানটা হবে এটার প্রথম উপাদানটা, তারপর এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান হবে হচ্ছে তোমার এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো না a ইকুয়ালস টু 1 আর b ইকুয়ালস হচ্ছে তোমার 2। তার মানে দুইটা ক্রমজোড় যদি সমান সমান হয়, তাহলে ক্রমজোড়ের প্রথম এলিমেন্টস ইকুয়ালস টু এই ক্রমজোড়ের প্রথম এলিমেন্টস, এই ক্রমজোড়ের দ্বিতীয় এলিমেন্টস ইকুয়ালস টু হচ্ছে এই ক্রমজোড়ের দ্বিতীয় এলিমেন্টস। আর যেটা ক্রমজোড় এটা জাস্ট দুইটা এলিমেন্টসে থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। ওকে, তার মানে প্রথম এলিমেন্টস ইকুয়ালস টু প্রথম এলিমেন্টস, দ্বিতীয় এলিমেন্টস ইকুয়ালস টু হচ্ছে দ্বিতীয় এলিমেন্টস। প্রথম উপাদান সংখ্যা ইকুয়ালস টু দ্বিতীয় উপাদান, সরি প্রথম উপাদান ইকুয়ালস প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান ইকুয়ালস হবে হচ্ছে তোমার কই গেল আবার দ্বিতীয় উপাদান। বুঝছো? আচ্ছা, তাহলে এখন তুমি কোশ্চেনে আসো। দেখো তোমাকে এখানে হচ্ছে দুইটা ক্রমজোড় ইকুয়ালস বলে দিছে, তাহলে x, y এর মান বের করতে বলছে। দেখো তো, তার মানে কি দাঁড়াইলো, ক্রমজোড়ের প্রপার্টিজ অনুযায়ী এই x প্লাস y ইকুয়ালস টু হবে তোমার 6, তাই না? তাহলে লিখে ফেলো, x প্লাস y, x প্লাস y এটা ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 6। তারপর সেকেন্ড যেটা আছে এই 6 ইকুয়ালস টু হবে কি তোমার x মাইনাস y। তাহলে তুমি এটাকে যদি একটু সাজাই লিখো, তাহলে x মাইনাস y এটা ইকুয়ালস টু আবার পাচ্ছ তুমি 6। তো তাইলে তুমি যদি এখন এটাকে একটু যোগ করো, যদি তুমি যোগ করো তাহলে কি হবে, 2x ইকুয়ালস টু কত পাচ্ছ, 6 আর 6 হচ্ছে তোমার 12। তাহলে তোমার x এর ভ্যালু কত আসতেছে, x এর ভ্যালু হচ্ছে তোমার 6। আচ্ছা, তাহলে দেখো তোমার আর y এর ভ্যালু না বের করলেও চলবে, কারণ x এর ভ্যালু 6 শুধুমাত্র একটা অপশনে আছে। সেটা কোথায়, সেটা আছে হচ্ছে তোমার অপশন ডি তে। তার মানে এটা অ্যানসার হচ্ছে অপশন ডি। তো তুমি চাইলে y এর ভ্যালু চেক করে দেখতে পারো। ধরো এই x এর ভ্যালু তুমি হচ্ছে এই এই প্রথম সমীকরণটার মধ্যে বসাই দাও। তাহলে x এর ভ্যালু যদি তুমি প্রথম সমীকরণে বসাও, তাহলে কি আসবে, 6 প্লাস y ইকুয়ালস টু 6। তার মানে y ইকুয়ালস টু 6 মাইনাস 6 ইকুয়ালস টু হচ্ছে 0। তো তুমি জাস্ট এখান থেকে শুধুমাত্র x এর ভ্যালুটা চেক করলেই হয়ে গেল, কারণ তোমার অপশন আর কোথাও x এর ভ্যালু হচ্ছে কত নাই, 6 নাই। তাহলে এটা आंसर হচ্ছে 6,0। এটা आंसर হচ্ছে কত, এটা आंसर হচ্ছে 6,0। এখন তোমাকে যদি এটা সিকিউ তে আসতো, তাহলে তোমাকে জিনিসটা যে এইভাবে লিখতে হইতো, x এর ভ্যালু বের করলা, y এর ভ্যালু বের করলা, তারপর তোমাকে লিখতে হবে যে এইভাবে, যেহেতু ক্রমজোড় আকারে লিখতে হবে, x, y ইকুয়ালস টু 6, হচ্ছে 0, এই আকারে তোমাকে লিখে দিতে হবে। বুঝছো? আচ্ছা আসো তারপর যাই। দেখো ওই যে আবার সেই ইউনিয়নের ম্যাথস, এগুলো তোমরা হচ্ছে মাত্র করে আসছো। এ একটা সেট দিয়ে দেয়া আছে, বি আর একটা সেট দিয়ে দেয়া আছে, বলছে কি এ ইউনিয়ন বি। তাহলে ইউনিয়ন মানে কি, তোমার কমন আনকমন সবকিছু নিতে হবে। তাহলে তুমি দেখো তোমার এ সেটের মধ্যে কি আছে, 0 1 2 3 4, বি সেটের মধ্যে আছে হচ্ছে -1 0 1 2 3। তাহলে তুমি যদি এই দুইটা সেটকে ইউনিয়ন করো, তাহলে তুমি কি পাচ্ছ, ধরো ভাইয়ের সাথে লিখে ফেলো। একদম তুমি নেগেটিভ থেকে শুরু করো, বি সেটে -1 দিয়ে শুরু হয়েছে, তার মানে এই -1 কে তুমি রাখবা। তারপর আসা হচ্ছে তোমার 0 এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটা কমন, আমরা কমনও নিব আনকমনও নিব। তাহলে 0 থাকবে, তারপর আছে তোমার 1 2 3 1 2 3 সব জায়গায় আছে, তাহলে 1 2 3। তারপর দেখো এই এ সেটের মধ্যে একটা এলিমেন্টস আছে 4, 4 হচ্ছে আবার আমার সাধারণ এলিমেন্টস না, বা আনকমন একটা উপাদান। তার মানে আমি হচ্ছে এই দুইটা সেটেরই কমন এবং আনকমন সব উপাদানগুলোকে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখান থেকে কি পাইলাম, এ ইউনিয়ন বি এই সেটটাকে পাইছে। তাহলে দেখো তো তোমার কোন অপশনে -1 0 1 2 3 4 আছে। দেখো এখানে -1 নাই, এখানে -1 নাই, তার মানে বি আর ডি আগে থেকেই বাদ। এখানে -1 আছে, কিন্তু এখানে আবার 4 নাই, কিন্তু আমি কিন্তু 4 পাইছি। তাহলে শুধুমাত্র -1 0 1 2 3 4 এটা শুধুমাত্র একটা অপশনে আছে, এটা হচ্ছে আমার অপশন নাম্বার এ। তাহলে 20 এর आंसर কত, 20 এর आंसर হচ্ছে আমার অপশন এ। ক্লিয়ার? আচ্ছা আসো তারপর যাই। আবার সে হচ্ছে ক্রমজোড়ের ম্যাথস, তাই না? এখানেও তোমাকে x আর y এর ভ্যালু বের করতে বলছে, তাইলে দেখো তোমরা আবার এখানে ক্রমজোড়ের প্রপার্টিসটা অ্যাপ্লাই করো। তাহলে ক্রমজোড়ের প্রপার্টিস অনুযায়ী এই x প্লাস y ইকুয়ালস টু কত হবে, এটা হচ্ছে তোমার কি
এই ক্রমজোড়ার প্রথম উপাদান, আর এই 3 হচ্ছে তোমার এই ক্রমজোড়ার প্রথম উপাদান। তার মানে প্রথম উপাদান ইকুয়ালস টু প্রথম উপাদান, তাহলে তুমি লিখতে পারো না x প্লাস y ইকুয়ালস হচ্ছে তোমার 3। আচ্ছা, তারপর দেখো এই -1 হচ্ছে তোমার এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান, আর x y হচ্ছে এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। তাহলে তুমি বলতে পারো না -1 ইকুয়ালস টু x y। তাহলে তুমি যদি একটু সাজাই লিখো তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, x y ইকুয়ালস হচ্ছে তোমার -1। তাহলে তুমি যদি এখন এদেরকে যোগ করে দাও তাহলে 2x ইকুয়ালস তুমি কত পাচ্ছ, 2x ইকুয়ালস তুমি পাচ্ছ 2। তাহলে x এর ভ্যালু তুমি পাইছো হচ্ছে কত, x এর ভ্যালু তুমি পাইছো হচ্ছে 1, তাই না? x এর ভ্যালু তুমি পাইছো হচ্ছে 1। দেখো তো x এর ভ্যালু 1, এটাও শুধুমাত্র একটা অপশনে আছে, অপশন বি তে আছে। তো তোমার আর এখানে y বের করার কোনো দরকারই নেই, তোমার এখানে y বের করার কোনো দরকারই নেই, তুমি বুঝে গেছো যে এটা অ্যানসার হবে হচ্ছে বি। তো তোমার যদি এটা সিকিউ তে আসে তোমাকে ডেফিনেটলি y বের করতে হবে, অথবা তুমি চাইলে y টাকে চেক করে দেখতে পারো। এই y এর ভ্যালু, সরি x এর ভ্যালু তুমি হচ্ছে অপশন বা প্রথম সমীকরণটাতে বসাই দাও, তাহলে কত পাবা, 1 প্লাস y ইকুয়ালস হচ্ছে 3। তাহলে y ইকুয়ালস টু কত হবে, 3 1। 3 1 মানে কি, 3 1 মানে হচ্ছে তোমার 2। দেখো তোমার এই অপশন বি তে y এর ভ্যালু কিন্তু দিছে হচ্ছে 2। তাহলে এটা অ্যানসার কত, এটা অ্যানসার হচ্ছে তোমার অপশন নাম্বার বি বা 1,2। বুঝছো? তো তোমাকে যদি এটা সিকিউ তে লিখতে বলতো তাহলে কিভাবে লেখা লাগতো, x, y ইকুয়ালস হচ্ছে তোমার 1, হচ্ছে 2। এই হচ্ছে তোমার x আর y এর ভ্যালু। ওকে, আসো তারপর যাই। দেখো এখানে কি বলছে, আবার আরেকটা ক্রমজোড়। তো এটা হচ্ছে আমরা একদম তাড়াতাড়ি করে করে ফেলবো। তো ক্রমজোড়ের প্রপার্টিজ অনুসারে a প্লাস b ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 4, আর এই a মাইনাস b এটা ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 2। আচ্ছা, তাহলে তুমি এখন কি করবা, এই দুটো সমীকরণকে তুমি যোগ করে দাও। তাহলে যোগ করে দিলে টুয়াইস a ইকুয়ালস টু তুমি পাবা হচ্ছে 6, তাহলে এই a ইকুয়ালস টু তুমি পাচ্ছ হচ্ছে 3। তো দেখো এর ভ্যালু 3, এটা শুধুমাত্র একটা অপশনে আছে, অপশন সি তে। তাহলে তুমি চোখ বন্ধ করে আনসার করে দিতে পারো, যেটা আনসার হচ্ছে তোমার অপশন নাম্বার সি। এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসে একটা কোশ্চেন 2022 সালে। দেখছো কি সহজ সহজ ম্যাথ আসে। তো তোমরা কি বুঝতেছো যে ম্যাথসে এ প্লাস পাওয়া সবচেয়ে ইজি, ম্যাথসে এ প্লাস পাওয়া হচ্ছে সবচেয়ে ইজি। সো তোমরা যারা ম্যাথস ভয় পাও, তোমরা হচ্ছে আমাদের এই টেস্ট পেপার সিরিজ কোর্সটা জাস্ট করো। তোমরা দেখবা যে হচ্ছে তোমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, স্পেশাল সায়েন্সের যে সাবজেক্টস গুলো আছে এগুলো তোমাদের কাছে একদম জলবৎ তরল হয়ে যাবে, মানে একদম পানি পানি ভাত ভাত হয়ে যাবে, বুঝছো? সো একদম হচ্ছে ফ্রিতেই কিন্তু তোমরা চাইলে এই কোর্সটা করে ফেলতে পারো। আচ্ছা আসো আমরা হচ্ছে আবার নেক্সট ম্যাথসে যাই। 23 নাম্বার ম্যাথস। 23 তে কি বলছে, আচ্ছা তোমাকে দুইটা সেট দিয়ে দেওয়া আছে ইউ। তো সাধারণত হচ্ছে আমরা এটাকে সার্বিক সেট বলি। তো তুমি চাইলে ইউ সেটে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ইউ একটা সেট, এম হচ্ছে আরেকটা সেট। তারপর বলছে যে এম ইকুয়ালস টু এম প্রাইম। এই এম সেটটা হচ্ছে কি তোমার এম প্রাইম। এম প্রাইম মানে কি, এই এম প্রাইম মানে হচ্ছে তোমার এই ইউ সেট থেকে যদি তুমি এম সেটটাকে বাদ দিয়ে দাও তাহলে তুমি পাবা হচ্ছে এই এম প্রাইম সেটটা। বুঝছো? তাহলে তুমি ইউ সেট থেকে এম সেটটাকে বাদ দাও, ইউ সেট থেকে এম সেটটাকে বাদ দাও, তাহলে তুমি কি পাবা বলো তো? দেখো তোমার এই এম সেটের মধ্যে আছে 1 2 3 4, ইউ সেটের মধ্যেও কি আছে 1 2 3 4 আছে, বাদ দিয়ে দিছো। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে 5 আর 6। তাহলে তুমি এম প্রাইম সেটটা কত পাইলা, তাহলে তুমি এম প্রাইম সেটটা পাইলা হচ্ছে 5, হচ্ছে 6। শেষ, তুমি কিন্তু এম সেটটাকে বের করে ফেলছো। এই এম প্রাইম হচ্ছে কি আবার, এই এম প্রাইম হচ্ছে আবার তোমার এম সেট, রাইট? লেখাটাকে একটু সুন্দর করে লিখি, তোমরা তো আবার বুঝো না, তোমরা আবার পরে বলবে যে ভাইয়া এইসব কি লিখে, এটা উপরে আরেকটা নিচে, তোমাদেরকে নিয়ে তো হেভি প্যারাই থাকি। আচ্ছা, তাহলে তুমি অ্যানসারটার মধ্যে পাইছো কি 5 আর 6। এখন তুমি অপশনগুলো চেক করো। স্টেটমেন্ট, এগুলো হচ্ছে তোমার স্টেটমেন্ট, এই তিনটি স্টেটমেন্ট, আর ক খ গ ঘ এগুলো হচ্ছে তোমার অপশন। তো প্রথম স্টেটমেন্ট বলছে যে এন এর উপাদান সংখ্যা 2টা। এন এর উপাদান সংখ্যা কি 2টা? ইয়েস 2টা। তার মানে আমার প্রথম যে স্টেটমেন্ট সেটা কারেক্ট, ফার্স্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্ট m ইনটু n এর উপাদান সংখ্যা হচ্ছে 8টা। m ক্রস n, m ক্রস n বের করতে পারবা? m ক্রস n মানে হচ্ছে কি তোমার ক্রমজোড় বের করা। তাহলে ক্রমজোড় বের করো, চলো দেখো তুমি m এর উপাদানগুলো জানো 1 2 3 4, আর n এর উপাদান সংখ্যা এটা কি 4টা লিখছে না 8টা লিখছে আমি এখনো শিওর না, খুব সম্ভবত হচ্ছে বাংলায় লেখা 4টা। তাহলে চলো বের করে দেখি। তো যদি হচ্ছে আমার সংখ্যা 4টা হয় তাহলে এটা কারেক্ট ধরে নিব, যদি 8টা হয় তাহলে হচ্ছে আমি এটাকে কারেক্ট ধরে নিব। ওকে, যাই হোক এটা বাংলায় লেখা 4টা। তাহলে চলো হচ্ছে আমরা m ক্রস n বের করে ফেলি। m ক্রস n কিভাবে বের করবা, m এর উপাদানগুলো লিখো, m সেটটাকে লিখো ফার্স্টে। m সেট হচ্ছে তোমার 1 2 3 4। আচ্ছা ক্রস n, n সেটটাকে লিখো
5, হচ্ছে 6। তো এটা বোঝা যাচ্ছে এখানে 4 দুগুণ 8টা হবে। তোমার সেট হবে হচ্ছে 4 দুগুণ 8টা। তো আমি ধরে নিলাম যে এখানে 8টি লিখছে, ওকে, এখানে 8টি লিখছে। সো তুমি চাইলে হচ্ছে ক্রমজোড়টাকে একদম বের করে দেখাইতে পারো। তাহলে m ক্রস n এর ভ্যালু হবে হচ্ছে তোমার ফার্স্টে দেখো 1 আর 5 লিখো, 1, 5, তুমি চাইলে হচ্ছে 2, 5, 2, 5, তারপর 3, 5, তারপর হবে হচ্ছে তোমার 3, 5, তারপর হবে হচ্ছে তোমার কত 4, 5, 4, 5। আচ্ছা, তার মানে এই সাইড দিয়ে এটার গুণ করা সব শেষ। একটা জিনিস মনে রাখবা, তোমাকে যদি m ক্রস n করতে বলছে ডেফিনেটলি m এর উপাদানগুলো আগে থাকবে। তুমি যখন সিকিউ করবা, যদি এটা এমসিকিউ তে কোনটা আগে কোনটা পরে সেটা ম্যাটার করতেছে না, কারণ তোমার এক্সামিনেটর জানতেছে না তুমি কিভাবে কি দেখাচ্ছ। কিন্তু এটা যদি সিকিউ তে আসতো এম ক্রস এন, মানে ডেফিনেটলি এম এর উপাদানগুলোকে আগে রাখতে হবে, এম এর উপাদানগুলোকে আগে রাখতে হবে। তারপর আসো, তারপর এখন তুমি হচ্ছে এই সবকটি উপাদান দিয়ে এটার দ্বিতীয় উপাদানটাকে গুণ করো, তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি পাবা 1,6, 1,6, তারপর 2 দিয়ে আবার 6 কে 2 আর 6 একসাথে লিখো, 2 আর 6, তারপর তুমি পাচ্ছ 3,6, দিস ইজ 3,6, তারপর তুমি পাবা 4,6। তাহলে তুমি দেখো কয়টা উপাদান পাইছো? তুমি উপাদান পাইছো হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 8টা উপাদান পাইছো। তার মানে m ক্রস n এর উপাদান সংখ্যা হচ্ছে 8টা। আমি এটাকে ইংলিশে ধরে নিলাম, ওকে। তাহলে এটার উপাদান হচ্ছে আমার 8টা। তো এমসিকিউতে হচ্ছে তোমার এগুলা এত কিছু লেখার দরকার নাই। এইটার উপাদান সংখ্যা আর এইটার উপাদান সংখ্যাকে গুণ করে দিবা। এম এর উপাদান সংখ্যা দেখো 4টা আর n এর উপাদান সংখ্যা 2টা, তার মানে 4 দুগুণ হচ্ছে 8। ঠিক আছে, এমসিকিউতে তোমার হচ্ছে এগুলো লেখা লাগবে না, তুমি জাস্ট এই যেভাবে গুণ করে দিবা, 4 দুগুণে কত হয় 8। তাহলে এটা হচ্ছে তোমার 8টা। আচ্ছা, তারপর আবার বলছে যে m বাদ n এটা কি ফাঁকা সেট? m বাদ n ডেফিনেটলি হচ্ছে তোমার ফাঁকা সেট হবে, কারণ m এর মধ্যে তুমি পাচ্ছ হচ্ছে, সরি, m এর মধ্যে তুমি পাচ্ছ হচ্ছে 1 2 3 4, আর n এর মধ্যে তুমি পাচ্ছ হচ্ছে 5 আর 6, n এর মধ্যে তুমি পাচ্ছ হচ্ছে 5 আর 6। তাহলে অ্যাকচুয়ালি এটা ফাঁকা সেট হবে? ফাঁকা সেট হবে না। কেন হবে না? কারণটা কি, m বাদ n এটা পাচ্ছ হচ্ছে তুমি এই m, চলো এটাকে করে ফেলি, m বাদ n, m থেকে তুমি যদি n কে বাদ দাও তাহলে তোমার 1 2 3 4 সবই পরে থাকবে, কারণ n হচ্ছে কি, n হচ্ছে তোমার m প্রাইম। তুমি করে দেখো তোমার n এর ভ্যালু কি পাইছো 5 আর 6, এখানে কোথাও কি 5 আর 6 আছে? 5 আর 6 তো নাই। তার মানে এই m সেটের উপাদান সংখ্যা পুরাটাই পরে থাকবে। তার মানে m বাদ n তুমি যে সেটটা পাবে সেটা হচ্ছে 1 2 3 4। তার মানে এটা আর যেই হোক এটা কখনো ফাঁকা সেট হবে না। তার মানে যেটা ফাঁকা সেট হবে না, চোখ বন্ধ করে আমার এই অপশন সি বা থার্ড যে স্টেটমেন্টটা, থার্ড স্টেটমেন্ট হবে না। তার মানে আমি যদি সবার আগে জাস্ট এটা চেক করতাম, যদি জাস্ট এটা চেক করতাম, তার মানে অটোমেটিক্যালি আমার এটা অ্যান্সার এক আর দিয়ে আমি বুঝে ফেলতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ। তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, মানে 1 আর 2। ওকে, আসো তারপর যাই 24 নাম্বার ম্যাথসে যাই। দেখো এম হচ্ছে একটা সেট, এখানে 3টি স্টেটমেন্ট দিয়ে দেয়া আছে। আচ্ছা, কোশ্চেনটা দেখি একটু কেমন কেমন জানি লাগতেছে, কুমিল্লা বোর্ড 2022 এর কোশ্চেন। আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ইকুয়াল সাইন থাকার কথা ছিল, এটা আছে কিনা এখনো শিওর না, বাট আমি যেহেতু যেভাবে কোশ্চেন আছে সেটাই ধরে নিলাম। তাহলে তোমাকে এখানে বলছে যে x বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট, তারপর বলছে এই x এর মান হবে 1 থেকে শুরু করে 6 এর চেয়ে ছোট মানে 5 পর্যন্ত। তো তাইলে তুমি m সেটটাকে কি পাবা? তাহলে তোমার m সেটটা হচ্ছে যে এটা না, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, 1 2 3 4 5, এই হচ্ছে তোমার m সেট। তাহলে দেখো m সেটের উপাদান সংখ্যা 5টা, m সেটের উপাদান সংখ্যা 5টা, তার মানে আমার ফার্স্ট স্টেটমেন্টটা কারেক্ট। তারপর m সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট 32টা, এটা হবেই না, কারণ প্রকৃত উপসেট বলছে তো। দেখো প্রকৃত উপসেট 32টা কিনা, প্রকৃত উপসেট কখনো 32টা হওয়ার কথা না, কারণ 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, আর প্রকৃত উপসেট মানে কি? প্রকৃত উপসেট মানে হচ্ছে 32 থেকে একটা বাদ দিয়ে দিতে হবে, 32 থেকে একটা বাদ দিলে তুমি কত পাও? 31। তার মানে এই যে অপশন নাম্বার বি হচ্ছে, সরি আমার সেকেন্ড স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। ঠিক আছে, তার মানে সেকেন্ড স্টেটমেন্টটা হবে। মাসগুলো তোমরা মাত্র পড়ে আসছো। মৌলিক সংখ্যা কোনগুলো? এই অ্যানসারটার মধ্যে দেখো তো তুমি মৌলিক সংখ্যা খুঁজে পাও কিনা। 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তার মানে তুমি এমসেটের মধ্যে 3টা মৌলিক সংখ্যা পাচ্ছ। তার মানে আমার 3 নাম্বার স্টেটমেন্টটা কারেক্ট। সো আমার অ্যানসার হচ্ছে 1 আর 3, মানে অপশন বি। তার মানে আমার অ্যানসার হচ্ছে অপশন বি। আসো তারপর যাই। দেখো তো এখানে কি বলছে, 25 নাম্বার। 25 নাম্বারে বলছে যে 1 3 5 2 3 5 হলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কত হবে? এ ইন্টারসেকশন বি হবে হচ্ছে তোমার
এ আর বি এর মধ্যে যে কমন গুলো আছে, এতে 1 আছে, বিতে 1 নাই, বাদ। এতে 3 আছে, বিতেও 3 আছে, ওকে ফাইন, 3 হবে, 5 আর 5 হবে, ওকে ফাইন। তার মানে আমার প্রথম স্টেটমেন্ট কারেক্ট। তারপর বলছে যে পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা, মানে কি বুঝছো? তোমাকে প্রথমে এই এ ইউনিয়ন বি এই সেটটাকে বের করতে হবে, তারপর এটা শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা সেটা বের করে ফেলতে হবে। তাহলে তুমি এ ইউনিয়ন বি করো, তুমি এ ইউনিয়ন বি করো। এ ইউনিয়ন বি মানে কি? কমন আনকমন সবকিছু, তার মানে 1 2 3 5, 1 2 3 5। তার মানে এ ইউনিয়ন বি কি হবে বলো তো? এ ইউনিয়ন বি হবে হচ্ছে তোমার 1 2 3 5। দেখো তো এই 1 2 3 5 বাদে কি আর অন্য কোনো এলিমেন্টস বা উপাদান এ আর বি এর মধ্যে আছে? নাই। তাহলে এটা পাওয়ার সেট, এটাকে যদি তুমি এখন পাওয়ার বলো, মানে পাওয়ার যদি করো, মানে এটা শক্তি সেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান থাকবে আর শক্তি সেটে। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তাহলে এটার উপাদান সংখ্যা 16টা। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্ট ইজ অলসো কারেক্ট। এ বাদ বি, এ থেকে বি কে বাদ দাও, এ থেকে বি কে বাদ দাও, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, থাকবে হচ্ছে তোমার শুধুমাত্র 1, থাকবে হচ্ছে শুধুমাত্র 1। এখানে 5 লিখছে, 5 তো বাদ যাবেই, তার মানে থাকবে শুধুমাত্র 1। তার মানে এইটা কারেক্ট না। থার্ড স্টেটমেন্ট ইজ নট কারেক্ট বা রং। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 2। 1 আর 2 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এ তে, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এ তে। আচ্ছা আসো তারপর যাই 26 নাম্বার ম্যাথস। 26 নাম্বার ম্যাথস দেখো একদম আগেরটার মতোই, একদম আগেরটার মতোই। এ ইন্টারসেকশন বি, এ সেটে হচ্ছে তোমার 5 আছে, বি সেটেও 5 আছে, এ সেটেও 7 আছে, বি সেটেও 7 আছে। তার মানে প্রথম স্টেটমেন্ট কারেক্ট। পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16টা। তাহলে তুমি আগে এ ইউনিয়ন বি বের করে ফেলো। এ ইউনিয়ন বি, কমন আনকমন সবকিছু নাও। তাহলে কমন আনকমন সবকিছু হচ্ছে তুমি নাও। কি হবে? 3 4 5 7, 3 4 5 7। তো যেহেতু এর উপাদান সংখ্যা 4টা, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তার মানে আমার এখানে 16টা উপাদান থাকবে পাওয়ার সেটের মধ্যে, এটাও কারেক্ট। এ থেকে বি কে বাদ দাও, এ থেকে বি কে বাদ দিলে 5 বাদ যাবে, 7 বাদ যাবে, থাকবে হচ্ছে 3। আবার এখানে 4 কই থেকে আসছে? যে এটাকে রেখে দিছে, এটা কখনোই হবে না। তার মানে আমার থার্ড স্টেটমেন্ট কারেক্ট না, শুধুমাত্র 3 থাকবে। এ থেকে বি কে বাদ দিলে শুধুমাত্র 3 পরে থাকবে। তার মানে আমার এটার অ্যান্সার হচ্ছে 1 আর 2। 1 আর 2 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এ তে। আমি এটা আগেরটা দেখে আসি। হ্যাঁ, এটা হচ্ছে আমার অপশন এ ছিল। আচ্ছা, তো তারপর তোমাকে এখানে কি বলছে দেখো, ফাংশনের একটা ম্যাথস। ফাংশন অফ y হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কয়ার 3 হলে ফাংশন অফ -1 কত? তো এটার মানে কি? তোমার যত জায়গায় y আছে y কে হচ্ছে তুমি -1 দিয়ে রিপ্লেস করবা। তাহলে তুমি আগে ফাংশনটা লিখো। ফাংশন অফ y, ফাংশন অফ y হচ্ছে তোমার y টু দি পাওয়ার 4, এটাকে তোমরা আবার কনফিউজড হয়ে যাও না, y4 দেখে, এটা অ্যাকচুয়ালি y টু দি পাওয়ার 4, একটু টাইপিং মিস্টেক আর কি, প্লাস 5 y স্কয়ার 3। তাহলে এখন তোমার কাজ হচ্ছে ফাংশন অফ -1 বের করা। কিভাবে বের করবা? যত জায়গায় y আছে তত জায়গায় -1 বসাবা। এখানে y আছে, তাহলে বসাও -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 স্কয়ার ইন্টু হচ্ছে তোমার 3। তাহলে তুমি এখান থেকে কি অ্যান্সার পাবা? এটা হচ্ছে তোমার 1 প্লাস 5 ইন্টু 3, 3 5 15 আর এক হচ্ছে 16। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? এটা কি? হ্যাঁ হ্যাঁ, এই অ্যান্সার তো দেখি নাই। আমি কি ভুল করছি? নাকি কোশ্চেন ভুল? এই এই কোশ্চেন যদি এটা হয় তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 16। অপশনে যাই থাকুক না কেন তোমার অ্যান্সার হচ্ছে 16। আমি আরেকটু দেখি, এখানে কি প্লাস আছে নাকি দেখি। 5 8 আর 9, যদি এখানে প্লাস থাকতো তাহলে 5 আর 3 8 আর 9 হইতো। অপশন 9 তো কোথাও নাই, এটাই অ্যান্সার। যদি আমার কোশ্চেন এটা হয়, আমি জানি না কোশ্চেন কি আছে, আমি ধরে নিলাম যে এটাই কোশ্চেন আর এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সো ভাইয়া তোমাদের আজকের এই এমসিকিউ সিরিজ বা সেট অফ ফাংশনের এমসিকিউ এই পর্যন্তই। তোমাদের নেক্সট ক্লাসে অন্য একটা চ্যাপ্টার নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।